গান করার মতো মন মানসিকতা সত্যিকারে বলতে নাই বাবা। দুই একশত পালা গান করেছি সুনীল বাবুর সাথে। এমন একটি জায়গায় রাত্রে ছিলাম, যাওয়ার মতো সৌভাগ্যটুকু হলো না। কাজেই আমরা ওলি আল্লাহদের দরবারে আসি, আমরা গান করি ধর্মীয় গান, তাই না বলেন? কি এখানে কি আলোচনা হবে? ধর্মের কথা আলোচনা হবে। সেখানে কোন রকম অনেক মঞ্চে গান হয়। আজকের এই যে আমার নাজমুল বাজান যে পরিবেশটা করছে বাবা, এটা দেখলেও তো মানুষের মনে এমনি নরম হওয়া উচিত। কি বাজান ঠিক বলছি? এরকম একটা মাহফিলে আইসে বসা, আল্লাহ পাক আমরা শুকরিয়া করি। যাই হোক, ছোট্ট একটি গান করব মন থেকে। আমার নাজমুল বাজানের ডাকে আসছি, বেশি দিন তো আর সময় নাই বাবা। তো আপনাদের সকলের কাছে এমন একটা মাহফিল থেকেই চাইতে মনে চাইলো তাই চাই। কি চাইব? ধনী হওয়ার জন্য না, বড় শিল্পী হওয়ার জন্য নয়। যদি কোনো কারণে আবার যদি মালিক আমারে ধরায় পাঠায়, আমি যেন এই পোশাকটা আবার পাই। এই পোশাকটা যদি আবার পাই, কোন রূপে কোনোভাবে আমার নাজমুল বাবার দরবারে আসতে পারবো। আমার আসনাল্লাহ খন্দক বাবাজানের দরবারে ওলিদের মতো মানুষের গুণগান করব, গানে গানে আপনাদের চরণ ধুলি পাবো। আর কিছুই জীবনে চাওয়ার নাই। সে আশীর্বাদটুকু চাই যেন আমার এই পোশাকটা যেন না হারায়। এই চাওয়াটুকু আপনাদের সকলে। আমার পাপী দেহ ও দয়াল পাপী দেহ ধন্য হবে গো বাজার। তোমার পরনে পায়ারে তো নবী থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমের আহসানুল্লাহ। থাকবো তোমার চরণ দাসী হয়ে। আমার পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো। ব্যাঙ্গর বাজার তোমার পরশ পায়া রে বাবা জান। থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে ওহে বাজার। থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে বাবা জান। থাকবো তোমার চরণ দাসী হইয়া। আই কাঙ্গাল আই কেমন জানি হইয়া গেলাম রে বাজন তোর রূপে নয়ন দিয়া রে মুর্শিদ রূপে নয়ন দিয়া আয়া আয়া ও বাজান। এমন যেন হইয়া গেলাম রে ইয়ানুসন্তর রূপে নয়ন দিয়া। তুই নয়নে যাই না বলো ওরে বাজান, তোমারে হারায়া আমার বাজানো। ওই দুই নয়নে যাই না পলক রে। তুমি যে বাজান তোমারে হারায়া রে জীবন চান। তুই নয়নে যাই না বলো যা
তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার ইয়ানুসান থাকিব তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে রে আসমানুল্লাহ তোমার পরণ পায়া রে বাবা জান থাকবো তোমার চরণে দাসী হইয়া আমি জনমে জনমে রে নাজমুল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে অনুসার থাকবো তোমার তোমার চরণ দাসী হব কাঙ্গালের বন্ধু তুমি কইয়া সাউলু গায়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে অনুসার কই রই চলু কাইয়া রে হাসানুল্লাহ কই রই চলু কায়া আয়া আয়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে আসানুল্লাহ কইয়া সাউলু গায়া আমি অভা যিনি কান্দি কেবল তোর আশার প্রাণে যাই আমার তুমি যদি জান ওরে আমি অবা কিনি কান্দি গো বাজান তোমার আশা প্রাণে যায় রে আমি অভা যিনি কান্দি আরে মফি যদি বাবা তোমার প্রাণে চাইয়াই আমার পাগল রে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার ইয়ানুসান আরে থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো নাজমুল বাজান তোমার পরণ পায়া রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে বাবা জান থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও আমারে এইরকম মানব জনম দিয়া আমার যদি অথমে এইভাবে দুর্লভ জনম দিয়ার এই মুর্শিদ দুর্লভ জনম দিয়া আয়া আয়া ও আবার যদি পাঠাও আমায় রে এইরকম মানব জনম দিয়া খাদেমের এই মিনতি দরবারে রাখিলাম জানাইয়া আমার দলিল চান বাউল কাঁদে মেরি এই মিনতি গো বাবা জান রাখিলাম জানাইয়া রে হারুনা রশিদ আবুলের এই মিনতি দরবারে রাখিলাম জানাইয়া আমার সবদুল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার ইয়ানুজ বাবা থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে রে বাজান তোমার পরণ পায়া রে নাজমুল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে হারুনা রশিদ থাকবো তোমার চরণ দাসী হব আমার পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো
তোমার পরশে পায়ারে আমার ইয়ানুজ বাবা, হাসনুল্লাহ, আমার আসানুল্লাহ শাহ, আমার তমিজুদ্দিন বাবা, আমার সবদুল চাঁদ, আমার ডেঙ্গুর চান, আমি থাকবো তোমার চরণ দাসী।